প্রিয় দর্শক, পৃথিবীর ফুসফুস নামে পরিচিত অ্যামাজন জঙ্গলে অনেক রহস্য লুকিয়ে আছে। এই রহস্যময় অ্যামাজন জঙ্গলে বিভিন্ন ধরনের পশু পাখি বাস করে। ৫৫ লক্ষ বর্গ কিলোমিটারের অ্যামাজন জঙ্গলে এমন কিছু প্রাণী ও স্থান রয়েছে যা বিজ্ঞানীরা আজ পর্যন্ত রিসার্চ করতে পারেনি। ৫৫ লক্ষ বর্গ কিলোমিটারের এই জঙ্গল মূলত ব্রাজিল, পেরু, কলম্বিয়া জুড়ে বিস্তৃত। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নদী এই জঙ্গলের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। অ্যামাজন নদী দেখতে যতটা সুন্দর ততটাই বিপজ্জনক, কারণ এই নদীতে রয়েছে কিছু ভয়ঙ্কর রাক্ষসী প্রাণী যা মুহূর্তে আপনাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাতে পারে। ৫৫ লক্ষ বর্গ কিলোমিটারের এই জঙ্গল ব্রাজিল, পেরু, কলম্বিয়া সহ মোট ৯টি দেশ জুড়ে বিস্তৃত। বিজ্ঞানীদের মতে অ্যামাজন জঙ্গলে রয়েছে প্রায় ৪০,০০০ প্রজাতির বিভিন্ন ধরনের উদ্ভিদ এবং প্রায় ১৩০০ প্রজাতির ভিন্ন ভিন্ন পাখিদের বসবাস। অ্যামাজন নদীতে প্রায় ৩,০০০ মাছ বিচরণ করে। এই জঙ্গলে ৪২৮টি উভয়চর প্রাণী এবং ৪২৭টি মতো স্তন্যপায়ী প্রাণী বসবাস করে। এছাড়া রয়েছে ৩৭৮টি সরীসৃপ জাতীয় প্রাণী। অ্যামাজন জঙ্গলে রয়েছে ২৫ লাখেরও বেশি ছোট বড় কীট পতঙ্গ। এই জঙ্গলের এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে যা সত্যি অবিশ্বাস্য। অ্যামাজন কিছু কিছু জায়গা রয়েছে যেখানে প্রত্যেক দিনই বৃষ্টি হতে দেখা যায়। এইসব কারণে এখানকার প্রাণীদের লড়াই করে বেঁচে থাকতে হয়। এই অ্যামাজন জঙ্গলে এমন কিছু গাছপালা রয়েছে যা পৃথিবীর অন্য কোথাও দেখতে পাওয়া যায় না। এছাড়াও এই জঙ্গলে এমন কিছু রহস্য লুকিয়ে আছে যা বিজ্ঞানীরা আজও আবিষ্কার করতে পারেনি। যেমন এই নদীর তাপমাত্রা সবসময় ১০০ ডিগ্রি সেলসিয়াস থাকে কেন? বিজ্ঞানীরা আজও জানতে পারেনি যে কত কাল ধরে এখানকার আদিবাসীরা বাস করছে। এখানকার হারিয়ে যাওয়া দ্য সিটি অফ গোল্ড বা সোনার রাজপ্রাসাদটি কিভাবে গড়ে উঠেছে বা ধ্বংস হয়েছে। এখন আমরা জানতে চলেছি দ্য সিটি অফ গোল্ডের অজানা রহস্য। এই শহরটির নাম এল ডোরাল্ডো। সর্বপ্রথম ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ পার্সি ফাউসেট, যিনি দক্ষিণ আমেরিকার অভিযাত্রী। পার্সি ফাউসেটের ধারণা অনুযায়ী অ্যামাজনের গহীন জঙ্গলে ব্রাজিলের ম্যাটো গ্রোসো অঞ্চলে এই শহরের অবস্থান ছিল। ১৯ শতকের প্রথম দিকেই পার্সি ফাউসেট এই শহরটি সম্পর্কে শুনেছিল। প্রথম বিশ্বযুদ্ধের শুরুর দিকে তিনি এই শহরের অনুসন্ধান করার জন্য পরিকল্পনা করেছিলেন। প্রায় ১৮ মাস তিনি এই জঙ্গলে অবস্থান করেছিলেন। পার্সি ফাউসেট আন্দাজ করেন এই শহরের বয়স কমপক্ষে ১১,০০০ বছর এবং সেখানে রয়েছে অনেক স্বর্ণের মজুদ। সম্ভবত পর্তুগিজ আদিবাসীদের শতাব্দী ধরে খুঁজে আসা হারানো ৭ শহরের একটি হচ্ছে এল ডোরাল্ডো। অ্যামাজনের বিশালত্ব এবং তার বেশিরভাগ অনাবিষ্কৃত অঞ্চল সম্পর্কে ভালোভাবেই জ্ঞান রাখতেন তিনি। দক্ষিণ আমেরিকাতে ফাউসেটের প্রথম অভিযান ছিল ১৯০৬ সালে। এই সময় তিনি রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটির অর্থায়নে ব্রাজিল এবং আর্জেন্টিনার জঙ্গল এলাকার মানচিত্র তৈরি করেন। ১৯০৭ সালে তিনি বলিভিয়া লাপাজ অঞ্চলে আসেন। এখানে তিনি একটি ৬২ ফুট লম্বা অ্যানাকোন্ডা গুলি করে মেরে ফেলেন। ফাউসেট ১৯১০ সালে ব্রাজিলে থাকাকালীন একটি গবেষণা কাজের সময় তিনি হারানো এই শহরের ধারণা পান। ১৯২৫ সালে এপ্রিলের ২০ তারিখে ব্রাজিলের কুয়াবা থেকে তাদের অভিযান শুরু করেন। এরপর দীর্ঘদিন তাদের আর সন্ধান পাওয়া যায়নি। অনেকের ধারণা স্থানীয় আদিবাসীরা তাদের খুন করেছে অথবা অ্যামাজনের প্রাকৃতিক পরিবেশের প্রতিকূলতা এবং হিংস্র জন্তুর আক্রমণে তাদের মৃত্যু হতে পারে। ফাউসেটের রোমাঞ্চকর এবং রহস্যময় অভিযান এবং তার এই নিরুদ্দেশ হওয়ার ইতিহাসের পাতায় আজও এক অমীমাংসিত রহস্য। ১৯২৫ সালের সেই অভিযানে ফাউসেট নিশ্চিত ছিল যে অ্যামাজনের গহীনে হারানো এক শহর খুঁজে পেয়েছেন তিনি। পরবর্তীতে অনেকে সেটাকে এল ডোরাল্ডো নামে আখ্যায়িত করেন। ১৬০০ সালের প্রথম দিকে স্থানীয় এক আদিবাসী অ্যামাজনের গহীন জঙ্গলে স্বর্ণ, রূপা এবং মূল্যবান পাথরের এক খনি আবিষ্কার করেন। ১৬৬২ সালে তার মৃত্যুর সাথে সাথেই এই স্বর্ণখনির রহস্য হারিয়ে যায়। পরবর্তীতে ১৭৪৩ সালে
পর্তুগিজদের অ্যামাজন অভিযানের ধ্বংসপ্রাপ্ত এক শহরের উল্লেখ পাওয়া যায়। পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী অ্যামাজন ব্রাজিল, পেরু, কলম্বিয়া, ভেনেজুয়েলা, ইকুয়েডর, বলিভিয়া সহ মোট 9টি দেশে জুড়ে বিস্তৃত। এই নদীটি পাড়ি দিয়েছে 6,962 কিলোমিটার। অ্যামাজন নদীর অববাহিকায় পাওয়া গিয়েছিল প্রচুর সোনা। তখন অ্যামাজন অরণ্যে স্বর্ণ সন্ধানীরা এল ডোরাল্ডো শহরের সন্ধান করতে থাকে। সেই সময় এই শহরের খোঁজ করতে যাওয়া সন্ধানীরা স্থানীয় আদিবাসীদের দ্বারা আক্রান্ত হয়ে প্রাণ হারায়। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।